দেখো নেক্সট অঙ্কটাও দেখে নেবো, একই রকম ভাবে করব। প্রথমে 4 সেন্টিমিটার আর 3 সেন্টিমিটার দুইয়ের দাগে দিয়েছে, আমি 4 সেন্টিমিটার 3 সেন্টিমিটার একটা দাগ টেনে নিয়েছি। ঠিক সেম ভাবে আমরা মাঝখানে একটা যে কোনো মাপে একটা দাগ টেনে নেবো প্রথমে। যে কোনো মাপের একটা দাগ টেনে নিলাম। এবার আমরা কি করব, কম্পাসের সাহায্যে 4 সেন্টিমিটারের মাপ নেবো, এই দাগের উপরে বসাবো। 4 সেন্টিমিটার মাপটা নিয়ে আমরা ঠিক এই পয়েন্টে বসিয়ে 4.4 সেন্টিমিটারটা টেনে নেব। ঠিক একই রকম ভাবে 3 সেন্টিমিটারটাও টেনে নেব। মাপটা নিয়ে নেব 3 সেন্টিমিটারে। 3 সেন্টিমিটারের মাপটা নিয়ে আমরা একই রকম ভাবে ঠিক এই বিন্দুতে বসিয়ে 3 সেন্টিমিটারটা টেনে নেব। তারপর আমরা নাম দিয়ে দেবো এ বি সি। এবার যে রেখাটা পেলাম আমরা কি করব, এর অর্ধ সমদ্বিখণ্ডক টানবো। অর্ধ সমদ্বিখণ্ডক টানবো কি করে, দেখো এখানে কম্পাস বসিয়ে কেউ কম্পাস ছোট বড় করবে না, তাহলে ছবিটা কিন্তু খারাপ হয়ে যেতে পারে। তোমরা হাতে আলাদা করে তুলে নিয়ে তারপরে তোমরা করো। ঠিক, তাহলে দেখো প্রথমে আমরা হাতের বেশি নিয়ে উপরে একটা বৃত্তচাপ টেনে নেবো, নিচে একটা বৃত্তচাপ টেনে নেবো। ঠিক সেম ভাবে এ বিন্দুতে বসাবো, এ বিন্দুতে বসিয়ে উপরে একটা বৃত্তচাপ, নিচে একটা বৃত্তচাপ টানলাম। তারপরে যে বৃত্তচাপ দুটো আমরা ছেদ করেছে এইটা দিয়ে টেনে দেবো, তাহলে আমরা ঠিক এর অর্ধ সমদ্বিখণ্ডক পেয়ে যাব। তোমরা আমার সাথে সাথে করো, হ্যাঁ। এই দেখো অর্ধ সমদ্বিখণ্ডক পেয়ে গেছি, নাম দিয়ে দিলাম ডি। এবার এই এডির মাপটা আমরা নিয়ে নেব। দেখো এখানে বসে এডির মাপটা নিয়ে নেবো, আবার ঠিক ঘুরিয়ে আমি দেখে নেবো ঠিক সি বিন্দুতে আমার যাচ্ছে কিনা। গেলে আমরা কি করব, একটা অর্ধবৃত্ত টেনে নেব। ঠিক, এই যে অর্ধবৃত্ত আমি টেনে নিলাম। হাত ঘুরিয়ে টেনে নেবে না কেউ, দেখো এক হাতে না পেলে আমি দু হাতে করব কিন্তু ছবিটা। ঠিক, এবার দেখো এই যে বি বিন্দু পেয়েছি, এখানে আমার 90 আঁকতে হবে। তার মানে এই না তোমার এত ছোট নিতে হবে এরকম কোনো ব্যাপার না, তুমি যে কোনো মাপে নিতে পারো, তোমার ইচ্ছা অনুযায়ী যে কোনো, মানে 90 হলেই হলো এর উপরে। তো আমরা কি করলাম, এখানে একটা বৃত্তচাপ টেনে নিলাম। ঠিক আমার সুবিধা মতো আমি একটা যে কোনো মাপের বৃত্তচাপ টেনে নেব। ঠিক সেম মাপ রেখে এখানে একটা ক্রস টানবো, আবার ঠিক এখানে বসিয়ে উপরে একটা ক্রস টানবো, নিচে একটা ক্রস, আবার যেখানে এই ছেদ বিন্দু করলো এইটা ধরে আমি টেনে নিলাম। ঠিক, এবার দেখো আমরা এর উপরে এই যে ছেদ বিন্দু এই 90 ডিগ্রি আঁকছি, তো ঠিক একদম পরিধি পর্যন্ত টেনে নেব। ঠিক, এইবার দেখো এই যে মধ্য সমানুপাতি আমরা পেয়ে গেছি কিন্তু বিই, এই মধ্য সমানুপাতি পেয়ে গেছে, সেম নিয়ম একদম সবকটাই সেম নিয়ম, কিন্তু প্রত্যেকটা আমি করছি এই কারণের জন্য, দেখো কোনটা করতে কোন কোন বাধা আসবে তার জন্য। এইটা যেরকম দেখো দাগটা ছোট হয়ে গেছে, এই বৃত্তচাপটা তোমরা বড় নিতে পারবে, এটাই নতুন জানলে। তার জন্য আমি চাইছি যে সবকটা তোমাকে করে দিতে, যাতে তোমাদের সুবিধা হয়। এইবার দেখো, এবার আমরা কি করব, এই যে বৃত্তচাপের মাধ্যমে এই যেটা আমরা টেনেছিলাম এই হাইটটা আমরা মেপে নেব, কত হয়েছে 3.5। তাহলে আমরা লিখে নেব therefore BE equal to 3.5, একদমই 3.45 এসেছে। এবার আমরা কি করব, লিখে নেব এখানে 4 সেন্টিমিটার ও 3 সেন্টিমিটার এর মধ্য সমানুপাতি 3.5 সেন্টিমিটার। আশা করি তোমরা বুঝতে পারছো। আমরা নেক্সট ভিডিওতে চলে যাব।